আচ্ছা, কাভার লেটার যতগুলো মার্কেট প্লেস আছে সব মার্কেট প্লেসগুলোতে বলতে বলতে গেলে প্রায় সেম, ঠিক আছে? কাভার লেটার একই হয়। অন্যান্য মার্কেট প্লেসে কিছু কিছু মার্কেট প্লেসে হয়তো মানে ভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে অথবা পরিভাষা হয়তো অন্য হতে পারে, যেমন বিড হতে পারে, ফাইবারের এটাকে বায়ার রিকোয়েস্ট বলে, এরকম আর কি, ঠিক আছে? আপনারা কোন মার্কেট প্লেস দেখবেন? আচ্ছা, কেউ রেসপন্সিভ বলতেছে, কেউ রেসপন্স করতেছে না কেন? জি স্যার আছে। ওকে, রিমাইন্ডার দিলাম। আচ্ছা, আপনারা কোন মার্কেট প্লেস দিয়ে বাই রিকোয়েস্ট পাঠানো দেখবেন বা কাভার লেটার পাঠানো দেখবেন বলেন? স্যার ফাইবার। ফাইবারে তো আমি কাজ করি, আমি তো ফাইবার দিয়ে দেখাতে পারবো না। ও আচ্ছা, আপর দিয়ে দেখাই। ও আল্লাহ। আচ্ছা দেখেন, এখানে অলরেডি আমার লেখাই আছে, আমি একটু বুঝাই দিই আপনাদেরকে, তাহলেই হবে। প্রথমে এটা বুঝাইতে গেলে এখন আবার ফাইবারে ঢুকতে হবে। আপনারা ফাইবারে ঢুকবেন, ঠিক আছে? ঢোকার পরে বায়ারের নাম যদি না থাকে, বায়ারের ওইখানে কিন্তু বায়ার রিকোয়েস্টে আপনার বায়ারের নাম লেখা থাকে না বা বায়ারের নাম দেখা যায় না, ঠিক আছে? এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে বায়ারের যে ইমেজটা আছে না, ইমেজ ইমেজ, জি স্যার ইমেজটা। হ্যাঁ, ওই ইমেজের উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে ওনার প্রোফাইলে ঢুকে যাবে বা ওনার নাম শো করবে। আর নামটাকে স্যার কপি করবেন ফার্স্টে। ওখানে তো স্যার ওখানে তো স্যার ইমেজ ক্লিক করা যায় না স্যার অনেক সময়। আচ্ছা, এক মিনিট, আমি একটু দেখি, মোবাইল থেকে দেখি। আপনার কি মোবাইল থেকে দেখেন? স্যার কালকে বেশিরভাগ আমি সময় ক্লিক করছিলাম, কালকে ক্লিক হচ্ছিল না। না, মোবাইল থেকে হবে না, না না না, ল্যাপটপ। ল্যাপটপ থেকেই। আচ্ছা, করা যাবে। প্রোফাইল ইমেজটাকে মানে কপি করতে হবে, ঠিক আছে? প্রোফাইলে যে ইমেজটা থাকে ওই ইমেজটাকে কপি করবেন। কপি করে স্যার আপনি হুম, ওই ইমেজটাকে কপি এখন স্যার করবেন, তাহলে দেখবেন যে নাম শো করতেছে। ও, অথবা নাম দরকার নাই, আপনি নাম ইমেজটা বাদ কিভাবে দেন। কপি করবো স্যার? যদি নাম থাকে তাহলে নাম দিবেন, আর যদি নাম না থাকে তাহলে নাম দরকার নাই। আপনি আচ্ছা আহ, লিখবেন যে রেসপেক্টেবল ক্লায়েন্ট বা পটেনশিয়াল ক্লায়েন্ট দিতে পারেন, ঠিক আছে? এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। ডেয়ার দিবেন, আর যদি নাম থাকে তাহলে হাই বা হ্যালো মিস্টার ডেভিড বা মিস্টার যা থাকে আর কি, ঠিক আছে? এমআর দিবেন, এমআর, স্যার মার দিবেন না। আচ্ছা, মনে থাকবে?
জি স্যার। আচ্ছা, এরপরে ক্লায়েন্টের যে মানে লোকাল টাইম, সেই টাইমটাকে ফাইন্ড আউট করবেন গুগল থেকে। ওখানে ওর প্রোফাইলে ঢুকলে আপনি ওনার টাইমটা দেখতে পাবেন যে এখানে আসলে কয়টা বাজে। যদি দুপুর হয় তাহলে গুড নুন দিলেন, যদি রাত হয় কি বলে গুড নাইট দিবেন, যদি সকাল হয় গুড মর্নিং দিবেন, দিয়ে তারপরে আপনি তার নাম ধরে ডাকবেন, কোনো স্যার বলবেন না বা কোনো ম্যাডাম বলবেন না। ওকে, এর পরের স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে যে আহ, আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে করেই দেখাই একটা। আচ্ছা, এখানে এসে আমি একটু জব সার্চ করি। কি লিখবো? ওয়ার্ডপ্রেস। জি স্যার, ওয়ার্ডপ্রেসে দেই। ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করি কাজ। ওকে, ব্যাপার সময় লাগে। আমার মাথা একদম শেষ করে ফেললো এই বিল্ডিং এর কাজ শুরু করাতে। এটা কতদিন এভাবে চলবে স্যার? এটা চলবে আরো 2-3 মাস। তাহলে এর মধ্যে মাথা পুরো পাগল হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আমি তো অবস্থা খারাপ আমার। তাও তো ভাগ্য ভালো, এটা আমার উপরে না, এটা তার উপরে, 4 তলায়। 3 তলায় হলে তো আরোই সাউন্ড হবে। 4th ফ্লোরের একটা সাইড বাকি ছিল আর কি, 2টা রুম, একটা বাথরুম, এগুলো স্যানিটাইজের কাজ বাকি ছিল। তারপরে ইলেকট্রিসিটির লাইন দেওয়া ছিল না, ওগুলো ভাঙা ভাঙি চলছে। আচ্ছা, এটা আসতে সময় নিচ্ছে অনেক। আচ্ছা, এটা আসলে কি কি বিষয় থাকে আমি একটু বলে দিই আপনাদেরকে। প্রথমত বিষয় থাকে হচ্ছে এটা, তারপরে হচ্ছে হ্যালো বলে জানাবেন, তারপরে একটা রেসপেক্ট মেসেজ দিবেন বা ওয়েলকাম মেসেজ দিবেন নাম্বার 2 তে। ঠিক আছে, ওয়েলকাম মেসেজটা হবে এরকম যে টেক মাই সিনসিয়ার রেসপেক্ট, হ্যাঁ, এট ফার্স্ট। তারপরে আপনি লিখবেন যে তোমার যে প্রজেক্টটা তুমি দিয়েছো সেই প্রজেক্টটা আমি ভালোভাবে দেখেছি এবং সেটা করার জন্য আমার গুড ইনাফ এক্সপেরিয়েন্স আছে, এবং আমি এটা তোমার কি বলে স্যাটিসফ্যাকশন নিয়ে আমি এটা কমপ্লিট করতে পারবো বলে আশা করছি, এই ধরনের লিখবেন। ঠিক আছে, আমি এগুলো বাংলায় বলতেছি কেন, কারণ হচ্ছে যে আমি যদি এখানে এগুলো লিখে দেই আপনাদেরকে, আপনারা না সেম টু সেম এটাই কপি করবেন, এটা তো সমস্যা হবে, বুঝছেন? এটাতে সমস্যা হবে। জি স্যার। এক কাজ করি, এগুলো সব বাদ দেই, আমি আপনাদেরকে এখানে লিখে দেই।
একটা টেক্সট ফাইল। কোনটা বানালাম? এটা এটা না, এই যে এটা। আচ্ছা, এখানে ফার্স্টে লিখবেন হাই। কারিম ভাই আজকে ম্যাক্সিমাম কতজন জয়েন করছিল? আজকে কতজন ছিল আমি তো খেয়াল করি নাই। কেউ দেখছিলেন হাইস্ট কত ছিল? আজকে স্ক্রিনশট নেন নাই? আজকে আমার মতো হাইস্ট এখন 13 জন আছে মেবি, কারণ সকালে তো এতজন ছিল না। হ্যাঁ 13 জনই মনে হয় হাইস্ট। 13 জনই মেবি হাইস্ট হবে, কারণ ব্রেকের পর এইটাই আসছে। অ্যাক্টিভ স্টুডেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। অ্যাক্টিভ স্টুডেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কথাটা এরকম না, বিষয়টা হচ্ছে যে সবাই এরকম যাওয়া আসা করতেছে আর কি। এখন কারা আচ্ছা, আছে? যারা আছেন তারা ভিডিওতে আছেন। শিশিরের মনে হয় কারেন্ট নাই, আর আর কে কে নাই? রফিক ভাই নাই। ও রফিক ভাই নাই, রফিক ভাই ক্লাস চলতেছে। সিদ্দিক ভাইরও কারেন্ট নাই, সিদ্দিক ভাইরও স্যার কারেন্ট তো সব জায়গায় ডিস্টার্ব করতেছে। অফিসে চলে আসছে সিদ্দিক ভাই। আমাদের কাল আজকে ঘোষণা দিয়ে গেল যে আগামীকাল 6টা থেকে 2টা পর্যন্ত থাকবে না, পুরো ফিনিশ হবে। আচ্ছা, তাহলে তো আমাদের রাজশাহীতে মোটামুটি ভালো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। কন্টিনিউ করেন। আচ্ছা, একটু আগে ঘোষণা দিয়ে গেল। আমাদের সে তুলনায় আমাদের রাজশাহীতে ভালো। গত 2 সপ্তাহে আমাদের কারেন্ট যায়নি। ওই স্যার আপনার তো লাস্ট গিয়েছিল যে ওই প্রথম দিকে একবার, প্রতিদিন ছিল না। আচ্ছা, ধরেন দিলাম এখানে হাই মিস্টার ডেভিড। এখানে কমা দিয়ে আপনি লিখে দিতে পারেন গুড মর্নিং। ও একটু ইমপ্রেস হবে এটা দেখে, ঠিক আছে? কারণ হচ্ছে যে আপনার টাইমের সাথে তো তার টাইম মিল নাই, তারপরে আপনি ওনার লোকেশনটা জানেন বা ওনার টাইমটা আপনি জানেন, এটা দেখে একটু ইমপ্রেসড হবে। আচ্ছা, শেষ। এরপরে আপনি দিতে পারেন যে আচ্ছা এটাকে একটু বড় করে দিন, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আপনি দিতে পারেন যে at first take my কি দিবেন? কর্ডিয়াল কর্ডিয়াল অফ দিতে পারেন, সিনসিয়ার দেন, আন্তরিক, ঠিক আছে? আন্তরিকতা, ঠিক আছে। সেন্সার বানান ঠিক আছে, SINCRE, ঠিক আছে? সেন্সার রেসপেক্ট। তারপরে কমা দিয়ে লিখলেন যে I have read your পোস্ট post description carefully and I have enough knowledge to
complete your project. I have enough knowledge to complete your project, বা enough knowledge দিতে পারেন to complete your project. তারপরে দিতে পারেন ইন্টার দিয়ে, তারপরে দিতে পারেন I have done many projects like you posted. তারপরে দিতে পারেন here is some here is some information about here is some information about কেন তুমি আমাকে চুজ করবা? There is some information about why you chose me. পরে এখানে দিবেন যে কি দিতে পারেন I have working with WordPress, over 5 years, over 5 years. As a freelancer, ঠিক আছে? স্যার আমরা নতুনরাও কি 5 ইয়ার্স দেব? সব প্রশ্ন পরে করবেন, আগে এটা লিখি তারপর। 5 years and I have many good reviews from clients, ঠিক আছে? এরপরে কি দিবেন? আচ্ছা, এখানে এটাকে র‍্যাপ করে দিই। এখান থেকে র‍্যাপ ফরম্যাটে এই যে র‍্যাপ ওয়ার্ড র‍্যাপ। হ্যাঁ, তারপরে এটাকে বড় করে দিই আরো। ওকে, না এটা কেটে যাচ্ছে। আচ্ছা, র‍্যাপ করার পরও তো ভিতরে ঢুকে আছে, কারণ কি? হ্যাঁ, এই যে বুঝলাম না। ও না, ঠিক আছে, I have enough, তারপরে চুজ মি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চুজ মি এখানে ফুল স্টপ হবে। এখানে অ্যাট ফার্স্ট এর বড় হাতের হবে, প্রজেক্ট। আচ্ছা, এই পর্যন্ত শেষ, এটা এখানে শেষ, ঠিক আছে। ওকে, তারপরে লিখলেন কি? I have working with WordPress over as a freelancer. As a freelancer এর পরে আপনি এখানে দিতে পারেন in another
মার্কেট প্লেস, ঠিক আছে। তারপরে আপনি দিতে পারেন I have joined in Fiverr recently, but I have worked. আচ্ছা, ওটা দরকার নাই, ওটা তো উপরে আছে, তাই না? অন্য মার্কেট প্লেসে কাজ করেছি বা লোকালি কাজ করেছি, এই জন্য আমার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। পেয়ে গেছেন উত্তর আপনার। ওই জন্য প্রশ্ন পরে করবেন, প্রশ্ন সবার লাস্টে করবেন, এর ভিতরে আপনার উত্তর থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আচ্ছা এতটুকু গেল। এরপরে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আপনি কেন চুজ করবেন, তাই না? ওইটা এখনো বলা হয় নাই। এখানে বলে দিবেন কি বলবেন, আপনার কিছু লিংক এখানে দিতে হবে, বুঝতে পারছেন? মানে আপনার কাজের, বুঝলেন নাই? এখানে আপনি হেয়ার না দে, হ্যালো, কেউ কি শুনতেছেন? স্যার শুনতেছি স্যার। তো রেসপন্স করেন Yes, নাকি sir. লেগা? সাম ওয়েবসাইট লিংকস বলে দিলেন, ধরেন সাম ওয়েবসাইট লিংকস যেগুলো আমি বানাইছি, which I developed which I developed are given here. Some website links which are developed are given here. এখানে গিয়ে আপনি এখানে এক কাজ করতে পারেন, https দিয়ে এখানে ধরেন দিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে দিলেন সরি, এখানে স্ল্যাশ বাদ দিয়েছে। আচ্ছা, এখানে দিলেন এরকম সামথিং, কয়েকটা ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, ঠিক আছে, যেগুলো আপনি বানাইছেন। আচ্ছা, আপনারা কি করবেন, তাই তো? আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটের লিংক না দিয়ে আপনারা কি করবেন, আপনারা যেই ওয়েবসাইট গুলো বানাইছেন এর আগে ওইগুলোর একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে গুগল ড্রাইভে আপলোড করবেন। গুগল ড্রাইভে আপলোড করে ওটাকে একটা ফোল্ডারের ভিতরে রাখবেন, একটা পোর্টফোলিও একটা ফোল্ডার রাখবেন। পোর্টফোলিও ফোল্ডারের ভিতরে সুন্দর করে পোর্টফোলিও 1, পোর্টফোলিও 2 এভাবে ফাইলগুলোর নাম রিনেম করে ওইগুলো আপলোড করবেন। ক্লিয়ার? তারপরে ওইগুলোর একটু স্ক্রিনশট Yes, sir. নেবেন। স্ক্রিনশট নিয়ে এখানে বলবেন যে এখানে আর এই কথার দরকার নাই, আপনি এখানে বলে দিবেন some website screenshot which I develop, বা আপনি ক্রিয়েটেড বা ডেভেলপ দিতে পারেন, সমস্যা নেই। ডেভেলপড আর গিভেন হিয়ার, একই কথাই হলো, জাস্ট খালি এখানে আপনি ওই স্ক্রিনশট লিখে দিবেন, ঠিক আছে, লিংকস না দিয়ে স্ক্রিনশট দিবেন। এরপরে এখানে আপনার গুগল ড্রাইভের ওই ফোল্ডারের লিংকটা দিয়ে দিবেন। বুঝেন নাই? স্যার, এই যে এখানে কোনো পার্সোনাল কোনো পোর্টফোলিও যেখানে নিজের ইমেল টিমেল আছে এগুলো তো দেওয়া যাবে না, তাই? না, এরকম হবে আর কি, drive.google.com হবে। সাম ওয়েবসাইট স্ক্রিনশট which I developed, আচ্ছা আইটা বড় হাতে দিবেন, which I developed
কিন্তু স্যার একটা কথা, I have done many projects like you posted. Here is the some information about why you choose me. এখন ওরকম প্রজেক্টের তো এক্সপিরিয়েন্স নেই, কিরকম প্রজেক্ট? মানে যে টাইপের প্রজেক্ট পোস্ট করা হবে এখন, মানে আমরা কি মানে সেরকম টাইপেরই রিকোয়েস্ট গুলো অফার দিব যেখানে আর কি একটা দুইটা কাজ অ্যাটলিস্ট কমপ্লিট করা আছে। না না, সে আপনি যদি ওই প্রজেক্টের সাথে সিমিলারলি আপনার কোনো কাজ যদি না করা থাকে তাহলে সেটা এখানে লেখার ওটা দরকার নাই, অথবা লিখলেও প্রবলেম নাই। একদম এক্স্যাক্টলি যে ওনার মতোই একটা ওয়েবসাইট হবে এরকম তো না। এখানে স্ক্রিনশট দেখে যখন বায়ার বুঝবে যে আপনি এই ওয়েবসাইটটা বানাইছেন, তখন উনি খুব সহজেই বুঝতে পারবে যে আপনি ওই ওনার ওয়েবসাইটটাও বানাইতে পারবেন। মানে তার সিমিলার লাইক যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটাও আপনি বানাতে পারবেন। এটা বুঝতে আর ক্লায়েন্টের বাকি থাকবে না। কারণ একজন একটা থিম কাস্টমাইজেশন করতে পারবে, একটা ওয়েবসাইট বানাইতে পারে, আর তার মতো করে বানাইতে পারবে না, এটা হতে পারে না। সব ওয়েবসাইট বলতে গেলে একই রকমই হয়। কিন্তু আমরা এখানে এইভাবে বলেছি কেন, মানে লাইক ইউ পোস্টেড এইভাবে লিখছি কেন, মানে তাকে আর একটু ইমপ্রেশন করার জন্য, ইমপ্রেসড করার জন্য, তার ইমপ্রেশনটা আরো বাড়ানোর জন্য, যে মানে এক্স্যাক্টলি তুমি যে এরকম পোস্ট করেছো সেম ওই রকমই আমি বানাইছি। ঠিক আছে? এক এক ক্লায়েন্টের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে? তো বলতে গেলে ওয়েবসাইট টু ওয়েবসাইটই, একদম এক্স্যাক্টলি ওনার মতোই যে আপনি বানাবেন এরকম না। ক্লিয়ার? জি প্রেস। আচ্ছা, তারপরে এখানে আপনি লিংক দিয়ে দিলেন। আচ্ছা, লিংক দেওয়ার পরে আপনি এখানে গিয়ে লিখবেন, মানে এখানে বলবেন যে তুমি যদি আমার ইয়া দেখে, তোমার যদি কি বলে এটাকে পছন্দ হয় আর কি, হ্যাঁ, আমার স্ক্রিনশট দেখে বা আমার প্রজেক্ট দেখে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি আমাকে হায়ার করতে পারো, এই ধরনের লেখা লিখে দেবেন আর কি। এটা পরে লেখেন, আগে লেখেন, আগে আপনারটা লেখেন, আপনাকে আগে উপস্থাপন করেন ভালোভাবে। I am ready to start your project. I am না দে, আচ্ছা I am ই থাক, বা এখানে দিতে পারেন we are, এটা শুনতে একটু ভালো লাগবে। we are বা দিতে পারেন may we ready to start the project. Yes, I am বা I wanna start my job right now. If you think me the best candidate বানান ঠিক আছে? ক্যান্ডিডেট বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডেট, হ্যাঁ ঠিক আছে। তারপরে আপনি লিখে দিতে পারেন, এটা কি লিখছেন? I want to start my job নাকি জব আছে? সরি জব হবে, জব রাইট নাও, মানে আমি এখনই তো এই কাজটা শুরু করতে চাচ্ছি, যদি তুমি আমাকে বেস্ট ক্যান্ডিডেট মনে করো আর কি। হ্যাঁ, তারপরে আসেন, এরপরে বলেন যে if you
if you have any query or any further questions, you can knock me anytime, anywhere. অথবা বলে দিতে পারেন you can knock, you can, অথবা question, further question, feel free to knock me directly, বা শুধু knock me দিলেও হবে। আমারটা হুবাহু কপি করেন না, আমি কিন্তু আবারও বলতেছি আপনাকে। আমি কিন্তু এই যে এখন আমার টাইপিং এগুলো আসতেছে কেন, আমি সাধারণত এভাবেই দেই, এই জন্যই কিন্তু এগুলো আমার মনে আসতেছে। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি। লাইভ মানে কি, আমার এখন একদম মাথায় যেটা আসতেছে সেটাই আমি লিখতেছি। আর সেটাই কখন আসে, যখন যেটা আমি করি সবসময় ন্যাচারালি, ওটাই তো আসে, তাই না? তো আপনারা এটা দিয়ে না ব্লক খাবেন, কিন্তু আগেই বলে দিলাম আমি এভাবে দেই। কিন্তু মানে বিষয়টা থাকবে এরকম। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ফার্স্টে আপনি তার নাম ধরে আপনি তাকে একটু ওয়েলকাম জানাবেন। একটা ওয়েলকাম মেসেজ থাকবে। তারপরে আপনি নিজেকে মানে আহ, আহ, কি বলে এটাকে, নিজেকে উপস্থাপন করবেন যে আমি তোমার জবটা ভালোভাবে পড়েছি এবং আমি এটার জন্য পারফেক্ট মনে করতেছি নিজেকে। আর আমি জানি যে তোমার এই কাজটা করার জন্য যে যে স্কিল দরকার সেগুলো আমার ভিতরে আছে, এগুলো আমি পারি। দ্যাটস ইট। এরপরে আসেন যে আহ, আমি অ্যাকচুয়ালি এই ফিল্ডে অনেকদিন যাবতই কাজ করতেছি। হ্যাঁ, তুমি যদি তুমি যদি আমাকে হায়ার করো তাহলে তুমি ফেইলিওর হবে না বা তোমার কোনো প্রবলেম হবে না। আমি ঠিকঠাক মতো সব কাজ করে দিতে পারবো। বিশ্বাস না হলে তুমি এখানে গিয়ে দেখো যে আমার কাজের নমুনা, আমি এসব এসব কাজ করছি অলরেডি কিছু বাইরের সাথে, এবং তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছি। তুমিও আশা করছি ভালো ফিডব্যাক পাবা। দ্যাটস ইট। এরপরে আসেন যে যদি সত্যিই তুমি আমাকে এতক্ষণ যাবত যা কিছু দেখলা সবকিছু যদি ঠিকঠাক থাকে, তুমি যদি আমাকে চুজ করো বা যদি আমাকে বেস্ট ক্যান্ডিডেট মনে করো, তাহলে চলো আমরা কাজ শুরু করতে পারি। ওকে। তারপরে বলবেন যে তারপরে তাকে একটা মেসেজ দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট জানাবেন লাস্টে, যে আহ, যদি আহ, আহ, এর বাইরে যদি তোমার আরো কোনো ফার্দার কোশ্চেন থাকে তাহলে তুমি যে কোনো সময় আমাকে মেসেজ দিতে পারো। আচ্ছা, এখানে একটা জিনিস ছুটে গেছে, সেটা হচ্ছে এটা লিখবেন, এই জিনিসটা লিখতে হবে আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনি এই যে এখানে বলছেন না যে আমি কেয়ারফুলি দেখছি তোমার ইয়াগুলো এবং আমার ইয়া আছে, এখানে লিখবেন। এটা এখানে যান, এখানে গিয়ে লিখবেন যে আমি এইভাবে এইভাবে তোমার কাজগুলো করে দেবো। ঠিক আছে? আই হ্যাভ, আই থিঙ্ক, ধরেন লিখলেন যে ডট 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 তোমার জন্য বেস্ট ফর ইউ। আচ্ছা, বুঝছেন তো? মানে একটা ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে দিবে, আপনি আগে তার প্রজেক্টটা দেখবেন। সে হয়তো লিংক দিয়ে দিতে পারে যে এই ধরনের একটা ওয়েবসাইট আমার লাগবে, একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই ধরনের একটা ওয়েবসাইট আমার লাগবে। ওই লিংকে যাবেন, গিয়ে আপনি দেখবেন যে ওটা কি রিলেটেড ওয়েবসাইট, বা ওনার ডেসক্রিপশনটা পড়বেন, পরে আপনি বুঝবেন যে ওটা কি রিলেটেড ওয়েবসাইট। তো ওই রিলেটেড ওয়েবসাইট আপনি আগে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে আগে দেখবেন যে কোন কোন থিমটা সুন্দর লাগতেছে। তো আপনি এখানে গিয়ে এটা লিখে দিবেন। এটা কার পরে, এই যে আমি এই আমার কমপ্লিট হয়েছে এই ধরনের প্রজেক্ট, আমি এগুলো করেছি। তারপরে গিয়েই তার নিচে সরাসরি গিয়ে যদি আপনি বলে দেন যে আমি মনে করি তোমার এই ওয়েবসাইটের জন্য এই থিমটা বেস্ট, এবং এটা ইনস্টল করে আমি এভাবে এভাবে কাজ করে দেব। ঠিক আছে? তাহলে বায়ার
অবশ্যই আপনাকেই চুজ করবে, আর কারো দিকেই তাকাবে না। 100% শিওর থাকেন, ঠিক আছে? কারণ আপনি অলরেডি এই ধরনের ওয়েবসাইট বানিয়েছেন এবং তাকে একটা থিমের লিংক দিয়ে দিচ্ছেন। এই থিম দিয়ে আপনি অথবা নাম বলে দিতে পারেন যে এই থিম দিয়ে তোমার ওয়েবসাইটটা আমি তৈরি করে দিব। এবং আহ, অনেক অনেক বায়ার আছে এখানে বলে দেয় যে এই ধরনের পেজগুলো থাকবে বা এই পেজ থাকবে। তো আপনি বলে দেন যে ওকে আমি এই পেজগুলো ক্রিয়েট করে দেবো, সাথে যদি তুমি এই ধরনের একটা পেজ রাখো তাহলে আরো বেটার হবে। এরকম সাজেশন দিবেন আপনি। কাভার লেটারের ভিতরেই আপনার সাজেশন থাকবে, বুঝতে পারছেন? আপনি অথবা আপনি তাকে কাভার লেটারের ভিতরেই বলে দেন যে আপনি কিভাবে তার কাজটা করে দিবেন। সবকিছুই তো আর ওয়েবসাইট বানানোতে থাকবে না, তাই না? অনেক সময় আছে বাগ ফিক্সিং এ থাকে, অনেক সময় আছে যে আপনার কি বলে এটাকে, কোন একটা ইস্যু হচ্ছে। যেমন একটু আগেই আমি দেখলাম একটা বায়ার রিকোয়েস্ট যে ওনার যেটা আছে কি বলে এটাকে, কাট পেজ, কাট পেজে যখন মানে অ্যাড টু কাট করতেছে, অ্যাড টু কাট করার পরে আর প্রসেসিং এ যাইতে পারতেছে না, কোন একটা প্রবলেম হচ্ছে। তো এই যে আমি একটু আগে বায়ার রিকোয়েস্ট পাঠালাম। তো ধরেন এই ধরনের প্রবলেম গুলো আপনি ওইখানে লিখেই দিয়েছি কিন্তু আমি, যে অ্যাড টু কার্ট পেজে যাওয়ার পরে প্রসেসিং এ না যাওয়ার কারণ এটা হতে পারে, এই ফাইলে গিয়ে এটা ফিক্স করতে হবে, ওইখানে গিয়ে এটা ঠিক করতে হবে, এটা ঠিক করলে আশা করছি হয়ে যাবে, তারপর যদি তুমি না পারো তাহলে আমাকে হায়ার করতে পারো, এভাবে বলে দিয়েছি। 100% মনে করেন সে হায়ার করবে, সে কাজ করতেও যাবে না, ওই ফাইল খুঁজতেও যাবে না। বুঝেন নাই? সে কিন্তু যদি স্যার অনেক ক্ষেত্রে এই অপশনটা যদি মানে না পারি। ওমা, না পারলে তো আপনি বায়ার রিকোয়েস্টই পাঠাবেন না। আপনি যেটা পারেন না সেটা তো আপনি কেন পাঠাবেন? না না না, লাইক ঠিক আছে, বুঝি না আপনার কথা। না পারলে তো সেন্ডই করবো না। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন তো? আচ্ছা আমি জি আচ্ছা, বোঝার সুবিধার্থে আপনাদেরকে এখানে আমি লিখে জি দিই। স্যার। এখানে ফার্স্টে কল মানে কি, এটা বোঝার সুবিধার্থে দিচ্ছি, আপনারা আবার এভাবে লিখেন না। এখানে একটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে বায়ারকে ডাকবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কল, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পার্ট থাকবে হচ্ছে Rejected presentation. না, ওয়েলকাম, আচ্ছা, welcome. ওয়েলকাম মেসেজ। আচ্ছা, এটা ইয়ার ভিতরে হবে, ব্র্যাকেটের ভিতরে। আমি সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, ওয়েলকাম মেসেজটা কতটুকু, এই যে এখান থেকে নিয়ে যে এতটুকু এখানে ক্লোজ করে দেন। তারপরে এখানে আসেন, এখানে 3 নাম্বার দেন। 3 নাম্বার দিয়ে এখানে বলেন যে এটা কি, নিজেকে উপস্থাপন, অর্থাৎ Myself present. প্রেজেন্ট ইয়োরসেলফ। হ্যাঁ, Present yourself. প্রেজেন্ট, বানান ভুল হয়েছে, পি আর, প্রেজেন্ট ইয়োরসেলফ, ঠিক আছে? ওকে, তারপরে এসে বলেন ইয়োর ওয়ার্ক প্রসেস। এখানে হবে কি, আপনি কাজটা কিভাবে করবেন এটা বলে দিবেন তাকে। Working process. ইয়োর ওয়ার্কিং প্রো সরি পি আর ও সি ডাবল এস না, প্রসেস বানান, ঠিক আছে? ঠিক আছে, বানান। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসবেন কোথায়, এখানে আসবেন, 5 নাম্বার দিয়ে বলবেন যে এখানে কিটা, ডান ম্যানি প্রজেক্টস লাইক ইউ পোস্ট। এখানে আচ্ছা, তো স্যার এটা দেওয়া যায় এটা মূলত completed work অথবা এটা সহ, হ্যাঁ, আই হ্যাভ ওয়ার্কিং উইথ
আচ্ছা, এখানে হোয়াই চুজ মি দেওয়া যেতে পারে। হ্যাঁ, Why choose me? হোয়াই চুজ ইউ, আমি আপনাদেরকে বলতেছি তো। এক্সপ্লেন, এক্সপ্লেন হোয়াই চুজ ইউ, বুঝেন নাই? এটা আপনি এক্সপ্লেন করবেন, আপনাকে কেন চুজ করবে এটা এক্সপ্লেন করবেন এখানে। এটা একসাথে, হ্যাঁ, এটা এটার সাথেই। বুঝতে পারতেছেন তো সবাই নাকি? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। স্যার আচ্ছা, না বুঝলে বলেন কিন্তু। জি স্যার। মানে এতটুকুর ভিতরে আপনাকে কেন সে চুজ করবে, এতটুকুর ভিতরে আপনি বলে দেবেন যে আমি এত বছর যাবত কাজ করতেছি, আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, এই সেই। তারপরে আপনি দিবেন এখানে পোর্টফোলিও। এটা কয় নম্বরে? 6। আমি প্রত্যেকবারই যখন মানে এই ধরনের ক্লাসগুলো নেই, তখন নতুন নতুন নলেজ আসে। আগের থেকে কিন্তু কিছুই করলাম না। ওকে, এখানে এসে বলবেন যে পোর্টফোলিও, এখানে থাকবে, সরি, পোর্টফোলিও। ওকে, তারপরে এখানে পোর্টফোলিও থাকবে, তারপরে রিকোয়েস্ট টু মেসেজ, লাস্টে মেসেজ দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করবেন বায়ারকে, অবশ্যই মেসেজ দিবে। রিকোয়েস্ট টু কন্ট্যাক্ট, ক্লিয়ার? স্যার ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এই লেখাগুলো আমি কি লিখছি এগুলো ভুলে যান, বুঝেন নাই? জি স্যার। খালি এইটা মনে রাখবেন, এই পয়েন্টগুলো মনে রাখবেন, এই পয়েন্টকে মাথায় রেখে আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তো ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কে কি জানি মাঝখানে বলতেছিলেন যে আমার এটা- একটা প্রশ্ন আছে একটা স্যার। ছোট কোশ্চেন করবো স্যার। আচ্ছা দাঁড়ান, কোশ্চেন পরে, আগে কে জানি ওই যে আমি যখন 3 নাম্বার লাইন লিখি তখন কে জানি একটু বলতেছিলেন যে এটা করলে ভালো হয় না, এটা কি জানি একটু বলতেছিলেন, শুনি নাই আমি, উনি বলেন। স্যার সম্ভবত সুফল ভাইয়া বলছিলেন যে ওয়ার্ড র্যাপ করতে হবে তাই। না না না, ওইটা না, এখানে লেখার সময়। আচ্ছা বলেন, কোশ্চেন করেন। স্যার আমি ওয়ার্ড র্যাপ করার কথাই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, স্যার ওই আওয়ারলি কাজটা কিভাবে হয় স্যার? হ্যাঁ আওয়ারলি যে কাজটা হয় স্যার, ওটা কিভাবে হয়? আওয়ারলি কোথায় পাইছেন? না এই যে ঘন্টা ধরে কাজ আছে না স্যার? না কিছু? বুঝলাম তো, সেটা তো আমি বুঝছি, আমার তো আর বুঝতে বাকি না, এটা কোথায় পাইছেন সেটা বলতেছি। এটা আছে স্যার ইয়েতে আপওয়ার্কে স্যার। তো আপওয়ার্কের কথা আপনি আবারও এখানে বলতেছেন এভাবে, আপওয়ার্কে গিগ দিছি স্যার, এই জন্য বলছি স্যার। তো সেটা তো আমি আপনি তো ফাইবার আমাকে, গিগ দিতে পারি নাই স্যার। কেন আপনি তো আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন, আপওয়ার্ক তো দেখাই নাই আমি, সবার সময় নষ্ট করে লাভ আছে? আওয়ারলি কেন, আওয়ারলি বোঝেন নাই? মানে হচ্ছে আপনার আপনি ঘন্টায় কত ঘন্টা করে কাজ করবেন, ঘন্টায়। অনেক বায়ার আছে আওয়ারলি কাজ করায়, তাহলে আপনার ঘন্টায় রেট কত হবে সেটা ওইখানে বলে দিতে হবে। ওই ঘন্টাটা স্যার মেজার করবে কিভাবে? মেজার করবে কিভাবে মানে? মানে আমি কতখানি কাজ করলাম স্যার, ওটা কিভাবে বুঝবে? বায়ার কিভাবে বুঝবে সেটা বলছেন? বায়ারের বোঝার স্যার। দরকার নাই তো, আচ্ছা আপনি বলে দিবেন যে তোমার এই কাজটা করতে আমার এত ঘন্টা সময় লাগবে। আচ্ছা আচ্ছা। আপনি কি মনে করছেন যে বুঝতে পারছি, স্যার। আপনি বলে দিবেন যে না আমার ধারণাই ছিল না স্যার এই সম্পর্কে, ওই জন্য বলছিলাম স্যার। না এত সহজ না তো, আপনি বলে দিবেন যে এটা কাজ করতে আমার 5 ঘন্টা সময় লাগবে। ওকে ঠিক আছে, তাহলে তুই 5 ঘন্টা এই 5 ঘন্টার টাকা দিবে। কত, হ্যাঁ কত আওয়ারলি কত ডলার নিবা বলো। তাহলে আপনি আচ্ছা, বলবেন যে আচ্ছা। আপনি আলতু ফালতু একটা দিলেই তো আর আপনি কাজও পাবেন না, তাই না? জি স্যার, জি স্যার। আপনাকে সবকিছু ফলো করেই কাজ করতে হবে। আপনাকে ঘন্টাও বেশি বাড়ানো যাবে না, আবার প্রাইসও বেশি বাড়ানো যাবে না,
আবার কাজও কাজও শেষ সেই করতে হবে, ঘন্টার ভিতরে শেষ করতে হবে। শেষ করতে হবে। হ্যাঁ, সবকিছুই মাথায় রাখতে হবে। আপনি মনে করছেন আচ্ছা। যে সে তো আমেরিকায় বসে আছে আর আমি কয় ঘন্টা কাজ করতেছি, সে কিভাবে দেখতেছে, সে কিভাবে দেখবে, এত সোজা না তো। জি স্যার, এখন বুঝতে পারলাম স্যার ঘটনাটা। ওকে, ঠিক আছে তাহলে। আর আপনারা ওয়ার্ডপ্রেসটা সবাই কি বলে, এভারা থিমটা সবাই ইনস্টল দিয়ে রাখেন। আর কাস্টমাইজেশন যদি দেখার ইচ্ছা থাকে তাহলে ওদের ক্লাসে জয়েন করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার একই লিঙ্কে ক্লাস হয়, 2টা থেকে ক্লাস হবে। আর মেইন ক্লাস আসলে মাগরিবের পরেই হয়। ঠিক আছে, আমি এদিক সেদিক এই আরটিয়া করতে করতে ওদের ক্লাস নেই, কিন্তু মাগরিবের পরে মানে এক্সট্রা কিছু দেখাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সময়টা হ্যাঁ হ্যাঁ, ও মানে কয়টা? হ্যাঁ, কি জানি কি প্রশ্ন করতে চাচ্ছিলেন, বলেন। স্যার হচ্ছে আপওয়ার্ক কি স্যার অ্যাকাউন্ট কি আমরা করবো না স্যার, আপনি দেখাবেন স্যার? না, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলো আমি দেখাবো না। আপনারা ফাইবার নিয়ে থাকেন, ফাইবারে ইনকাম করেন, এটাই অনেক। স্যার আমরা কি আপওয়ার্ক খুলতে পারবো না? খুলতে পারবেন, কিন্তু ওইখানে খুলে কোনো লাভ হবে না। 14 জায়গায় 14 নৌকায় পা দিয়েন না, মাঝখান থেকে ফিরে যাবে। এক নৌকায় পা রাখেন, অ্যাক্টিভ থাকেন, অনেক কাজ পাবেন, ভালোভাবে কাজ করেন। আর রিভিউয়ের কথা যেটা বলেছিলাম ওটা মাথায় রাখেন। $100 আর্নিং না দেখালে কিন্তু সার্টিফিকেট পাবেন না, এটা মাথায় রাখেন। জলদি জলদি রিভিউ নিয়ে নেন একটা করে, সবাই রিভিউ নিয়ে পেজগুলো র্যাঙ্কিংয়ে ফার্স্টে নিয়ে আসেন, এমনিই কাজ পাবেন $100 একটা ওয়েবসাইট বানালে। ওকে, আল্লাহ হাফেজ। আজকে তো প্রেজেন্ট নেওয়া হয়নি। প্রেজেন্টে নিয়ে নিব, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। স্ক্রিনশট নেওয়া আছে, অথবা আগামীকালকে শিশির নিয়ে নেবেন।